আসসালামু আলাইকুম দেশ প্রবাসী সবাইকে। তো দীর্ঘ 2 সপ্তাহ ধরে আমার বাতি যাওয়া লাগে, আবার বাল্যকালের বন্ধুও লাগে, স্কুলের বন্ধুও লাগে। তো 2 সপ্তাহ ধরে গাড়ি অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি আছে, কারো জানায় নাই, বইয়ে বা ডরে ডরে না, মানুষের বাড়ির মানুষ তো টেনশন না করে। তো প্রবাসে আছে একলা একলা। আমি প্রায় 2 সপ্তাহ পরে খবর পাই একদিন, আজকের সময় নিয়ে এই 2 দিন ছুটি কাটাইতে চাইছিলাম, ছুটি কাটাইতে পারি নাই। তো আজকে ছুটি নিয়ে দেখা করতাম এলাম। তো প্রচুর এই দেশ তো পাহাড়ি দেশ, পাহাড়ের উপরে প্রায় নিচ থেকে যে জায়গায় আইছি প্রায় আমরা কইল যে 27 ফুট না 28 কিলোমিটার উপরে। তো এখন বর্তমানে অসুস্থ আছে কিছুটা। তো সকলের কাছে আমার বাতিজা সবার কাছে দোয়া চাইছে, বা বন্ধু তুমি সবার কাছে দোয়া চাও আর ভালো করে জায়গা সবাই ঈদ মুবারক জানাও। আজকে তো বাংলাদেশে তো গুরুত্ব অসুস্থ, এই যে ছবিটা তুমি ইয়াটা দেখাও। তো মাঝার মিজে এই যে জয়েন্ট আছে না, ওরাতের এই জয়েন্টটা মানে গাড়ি অ্যাক্সিডেন্টে মানে ছুটে গেছে। তো একটা না 2 সপ্তাহ এই অবস্থায় আছে। সকলে দোয়া করবেন দেশ ও প্রবাসে সবাই যারা আছেন। আর প্রবাস জীবনটা যে কীরকম যেন কেউই নেই পাশে, এর থেকে দুঃখের বা কষ্টের কোনো কিছুই না। টাকা না থাকলেও অসুস্থ মানুষরা অনেকে বাড়ি ঘর বিচলে চিকিৎসা করে যায়, পাশে কেউ তাহে দেন। টাকাও আছে, মানুষও আছে, সবাই আছে, কিন্তু একলা একলা ফেরা থাকছে কর্মব্যস্ততা। এই যে দেখেন ছবিটা, মানে কোন জয়েন্টটা ছুটছে তোমার মোবাইলটা কোন। তে সকলে দোয়া করবেন, মানে হাসপাতাল আইছে আর সবার কাছে দোয়া পেয়েছে। এই যে দেখতেছেন এই ছবিটা বা এই জয়েন্টটা সেম, এই যে এই জয়েন্টটা এই দিকটা থেকে, হ্যাঁ ওরা তো সিবার থেকে এই জয়েন্টটা ছুটে গেছে নিচে। এই এক টানের বাম 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 ট্যাংটার বাম ট্যাংটার জয়েন্টটা ছুটে গেছে। তো সবাই দেশ প্রবাসী সবাই দোয়া করবেন আর যাতে সুস্থ হয়ে নিজের কর্মস্থলে ফিরতে পারে, পরিবারের প্রতি খেয়াল রাখতে পারে। 3টা ছোটো ছোটো বাচ্চা আছে, যাতে আল্লাহ বাচ্চাদের তেরু ছিল যাতে ওরা সুস্থ করে দেয়। আর তো তোমার বড় বাচ্চারা কত বয়স আর ছোটো বাচ্চারা কত বয়স? বড় বাচ্চারা 12 বছর আর ছোটো বাচ্চারা আমরা 2.5 বছর না 3 বছর। ছোটো বাচ্চারা 3 বছর। তাতে তাদেরও চিল্লায়, তারা সুস্থ করে দেয়। সবাই দোয়া করবেন। আইছিলাম দেখা করার জন্য, জামুগাতে কই সবার কাছে দোয়া দেয়। দেশের প্রবাসে পরিচিত যারা তাদের কাছ থেকে দোয়া লই, দোয়াটাই সবচেয়ে বড় কিছু। টাকা পয়সা কোনো বিষয় না, মালিকে দেখতেছে ইন্স্যুরেন্স দিয়া, বাকিটা আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।